सीतापुरे जे आयनोस्फेरिक एंड आर्थक्वेक रिसार्च सेंटर আছে এবং অপটিক্যাল অবজারভেটরি আছে, সেইটায় একটা 10 দিন ব্যাপী একটা বড় প্রোগ্রাম চলছে, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এবং সেইখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া প্রত্যেকটা জেলা থেকে 8খানা করে স্কুল, প্রত্যেকটা স্কুল থেকে 12 জন ছাত্র, একজন টিচার, এই করে টোটাল 416 জন খেপে খেপে, মানে 3 দিন এক একটা স্কুল থাকবে, তারপরে চলে যাবে। এই টেলিস্কোপ মেকিং এবং স্কাই ওয়াচিং একটা প্রোগ্রাম হচ্ছে এবং এটা জয়েন্টলি অর্গানাইজ করেছি আমরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে। এবং এর মেন উদ্দেশ্য হচ্ছে যে আকাশ চেনা এবং একটা টেলিস্কোপ তৈরি করা। টেলিস্কোপটা যেন এটা অনেকের কাছে ভয়ের ব্যাপার, যের মধ্যে এটা কী দিয়ে এত সুন্দর দেখা যায়, দূরের জিনিস কেমন করে দেখা যায়। তো সেই ভয়টা দূর করার জন্য বিভিন্ন স্কুলে ক্লাস 9-এর ছেলেমেয়েরা এসেছে এবং এসে তারা টেলিস্কোপ তৈরি করছে এবং প্রত্যেকটা স্কুল একটা একটা করে টেলিস্কোপ তৈরি করছে, 5 ইঞ্চি ডায়ামিটার অপটিক্যাল টেলিস্কোপ রিফ্লেক্টিং। এবং সেগুলো তৈরি হওয়ার পরে এগুলো সেই স্কুলে দিয়ে দেওয়া হবে। একটা ব্যাগ থাকবে, খুব হার্ডি ব্যাগ থাকবে, দিয়ে দেওয়া হবে এবং সেইটা নিয়ে তারা স্কুলের অ্যাসেট হিসাবে পরিণত হবে। স্কুলের টিচার যিনি আছেন তিনিও পুরো ব্যাপারটা দেখে নিচ্ছেন কী করে করতে হয়, যদি সামান্য কোনো টেলিস্কোপে ভবিষ্যতে কোনো প্রবলেম হয় সেটা যেন উনি কারেক্ট করতে পারেন। কারণ এই ছাত্ররা তো থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। এই নতুন ছাত্ররা আসবে যাবে, তারা এই টেলিস্কোপটাকে কিন্তু বহু বছর ধরে ব্যবহার করতে পারবে বিভিন্ন অকেশানে। শুধু তাই না, আমরা ওদেরকে একটা সোলার ফিল্টারও দিচ্ছি, যাতে করে কিনা টেলিস্কোপে সোলার ফিল্টার লাগিয়ে সূর্যের দিকে তাকাতে পারে। সূর্যের যে সানস্পট আছে, সৌর কলঙ্ক আছে, সেগুলো সামনের বছরের মধ্যে অনেক বেশি বেড়ে যাবে, কারণ সোলার ম্যাক্সিমাম আসছে। এগুলোর জন্য আমরা কিন্তু সোলার ফিল্টারও দিচ্ছি। ফলে এই যে একটা উৎসাহ করে একটা, আমি যাতে ওদের চোখের মধ্যে দেখতে পাচ্ছি এত সুন্দর করে শিখছে। সবচেয়ে বড় কথা, রাত্রিবেলা প্রথম রাত্রে ওরা কি করেছে, আমাদের টেলিস্কোপ দিয়ে আকাশ দেখেছে। আমাদের যে 24 ইঞ্চি টেলিস্কোপ আছে, যেটা পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ, সেটা দিয়ে গ্লোবুলার ক্লাস্টার দেখেছে, যুগ্ম তারা দেখেছে, তারপরে গ্রহ দেখেছে। তারপরে আবার নিজেদের টেলিস্কোপ দিয়ে দেখবে, করে তারপরে নিজেদের স্কুলে নিয়ে যাবে। ফলে এটা একটা বিশাল উদ্যোগ এবং আমি চাইব যে গভর্নমেন্ট যদি মনে করেন যে এটা একটা ভালো উদ্যোগ, তাহলে অবশ্যই ওনারা সাপোর্ট করবেন, যাতে প্রত্যেকটা জেলা ধীরে ধীরে এই ধরনের ওয়ার্কশপে, সামার ক্যাম্পে অংশগ্রহণ করতে পারে। এমনকি পুজোর ছুটিতেও যে ছুটির দিনগুলো আছে সে সময় ওয়েদারটাও ভালো থাকবে, যেন করতে পারে। এবং প্রত্যেকটা স্কুলেই, আলটিমেটলি প্রত্যেকটা স্কুলেই যেন একটা করে এরকম বড় বড় টেলিস্কোপের রাখা যায় এবং প্রত্যেকটা স্কুলই যেন টেলিস্কোপের অধিকারী হয়। তারা গর্ববোধ করে যে হ্যাঁ, আমাদের যখন আমাদের ছুটি করে অন্য জায়গায় যেতে হবে না, আমাদের স্কুলের ছাদ থেকেই আমরা পুরো আকাশ দেখতে পাবো। বলুন স্যার। নমস্কার। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আর্থিক সহায়তায় এখানে 26শে মে থেকে 6 জুন অবধি এই টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপ সামার ক্যাম্প চলছে এবং এখানে প্রায় 32টি স্কুল পার্টিসিপেট করছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। প্রত্যেক স্কুল থেকে প্রায় 12 জন ছাত্র এবং তাদের শিক্ষক মহাশয়রা এসেছেন। ছাত্ররা নিজেদের হাতে টেলিস্কোপ বানাচ্ছে এবং সেই টেলিস্কোপ দিয়ে তারা আকাশ দেখবে এবং সেইটাকে থেকে তারা নতুন কিছু শেখা যায়, মহাকাশকে জানা যায়, সেই চেষ্টা করবে। এই সমস্ত উদ্যোগ আমাদের ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা প্রফেসর সঞ্জীব কুমার চক্রবর্তী, ওনার আন্তরিক উদ্যোগেই এই বিশাল কর্মকাণ্ড চলছে এবং আমরা সবাই এই কর্মকাণ্ডের এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং যাতে ছাত্ররা কিছু শিখে যেতে পারে সেইভাবে আমরা সর্বান্তকরণের চেষ্টা করি। टेलीस्कोप मेकिंग और स्काई वॉचिंग समर कैंप, जो कि संयुक्त रूप से पश्चिम बंगाल समग्र शिक्षा मिशन, स्कूल एजुकेशन डिपार्टमेंट वेस्ट बंगाल और इंडियन सेंटर फॉर स्पेस फिजिक्स द्वारा संयुक्त रूप से आयोजित किया जा रहा है। यह समर कैंप 26 मई से शुरू होकर 6 जून तक चलेगा, जो कि ऑलरेडी शुरू हो चुका है।
और इस समर कैंप में विभिन्न जिलों के 32 स्कूल के विद्यार्थी, 400 से अधिक विद्यार्थी इसमें शामिल होंगे। इस समर कैंप में मुख्य रूप से वो टेलीस्कोप से संबंधित सभी बारीकियाँ सीखेंगे कि टेलीस्कोप कैसे बनाया जाता है, टेलीस्कोप के विभिन्न जो कंपोनेंट होते हैं उनका क्या कार्य होता है, वो किस तरह से वो बनाए जाते हैं। और टेलीस्कोप मेकिंग के साथ साथ जो यहाँ पर हमारी ऑब्जर्वेटरी में ईस्टर्न इंडिया का सबसे बड़ा ऑप्टिकल टेलीस्कोप 24 इंच डायमीटर का ऑप्टिकल टेलीस्कोप है। तो सभी छात्र उस टेलीस्कोप के माध्यम से विभिन्न आकाशीय पिंडों जैसे बहुत चमकीले तारे और ग्रहों जैसे जुपिटर, मार्स और चंद्रमा, इसके अलावा कुछ बाइनरी स्टार और गैलेक्सी और कुछ ग्लोबुलर और ओपन क्लस्टर जिसमें कि बहुत सारे तारे एक साथ होते हैं। तो इन विभिन्न आकाशीय पिंडों का वो अवलोकन कर पाएंगे 24 इंच ऑप्टिकल टेलीस्कोप से। और जो वो खुद टेलीस्कोप यहाँ पर बना रहे हैं उसके द्वारा भी वो कोशिश करेंगे कि वो किस तरह से फोकस करके आकाशीय पिंडों का अध्ययन कर पाएंगे। तो हम यही उम्मीद करते हैं कि सभी छात्र यहाँ पर आकर के काफ़ी कुछ सीख के जाएंगे टेलीस्कोप से रिलेटेड, किस तरह से हम आकाशीय पिंडों का अध्ययन करते हैं। और हम यही उम्मीद करते हैं कि भविष्य में और भी स्कूल आसपास के स्कूल हमारे ऑब्जर्वेटरी में आएंगे, जो कि इस क्षेत्र का ईस्टर्न इंडिया का सीतापुर यहाँ पर सबसे बड़ा टेलीस्कोप फैसिलिटी है। तो हम उम्मीद करते हैं कि सभी स्कूल के छात्र यहाँ पर आकर के इसका अत्यधिक फ़ायदा उठा पाएंगे। धन्यवाद। আমরা সীতাপুর গ্রামে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ক্যাম্পাসে রয়েছি। এটি একটি স্বশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তী মহাশয়, ওনার উদ্যোগে এখানে 26শে মে থেকে 6ই জুন পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার 32টি স্কুলের 384 জন ছাত্রছাত্রী এবং 32 জন শিক্ষক শিক্ষিকা হাতে কলমে টেলিস্কোপ তৈরি করে আমাদের প্রথম থেকে 26, 27, 28 থেকে এই ছাত্রছাত্রীরা নিজেরা টেলিস্কোপকে অ্যাসেম্বল করেছে, অর্থাৎ বিভিন্ন যন্ত্রাংশকে একসঙ্গে তৈরি করে কাঁচ, লেন্স সমস্ত কিছুকে নিজেরা সব সেট করেছে। এবং প্রথম দিন ওরা আমাদের যে টেলিস্কোপগুলো রয়েছে সেই 5 ইঞ্চি, 10 ইঞ্চি এবং 24 ইঞ্চি, যেটি পূর্ব ভারতের সবথেকে বড় টেলিস্কোপ, সেই টেলিস্কোপের সাহায্যে মার্স, জুপিটার, সিরিয়াস সহ অন্যান্য অনেক প্ল্যানেটস এবং ক্লাস্টার, নিহারিকা এগুলো সব দেখেছে। ওরা আজ বিকেল দুপুরে লাঞ্চ করার পর এই 8টি স্কুল প্রথম থেকে এই 8টি টেলিস্কোপ নিয়ে ওরা ওদের স্কুলে ফিরে যাবে। এই টেলিস্কোপটা সম্পূর্ণভাবে ওদের সম্পত্তি। ওরা স্কুলে গিয়ে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদের টেলিস্কোপ কীভাবে তৈরি করতে হয় এবং আকাশ কীভাবে দেখতে হয়, যে জ্ঞান ওরা এখানকার থেকে অর্জিত করলো সেটা ওরা গিয়ে ওদের স্কুলে সবাইকে দেখাবে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।